এই দেখুন বন্ধুরা, আমাদের ঘরে অনেক আম ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি ছুলে আম সত্ত্ব বানিয়ে নেব, মানে রোদে যেটা শুকাতে। এখন ছুলছি। ছুলে নিয়েছি, এবার এতে রাখবো। একটা একটা করে ছুলছি আর রাখছি বাটিতে। এখন এইভাবে সবগুলো ছুলে নেব। হাতে চটকাচ্ছি এবার এটা চটকানোর পরে ভালো করে হাতেই গুলিয়ে নিয়েছি। সবাই চাল নিতেও গুলতে পারেন আপনারা, আমি হাতেই করে নিয়েছি। এটা ভালো করে গোল হাতে গোলটা করার পরে এবার আমি এটা কড়াইতে জ্বালিয়ে নেব। কড়াইতে একটু খুব ভালো করে জলটা শুকিয়ে নেব, এর মধ্যে যে জলটা থাকে। কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন ঢেলেও দিলাম। অনেকটা একটু জল জল থাকে, সেই জলটা পুরো শুকাবো। কড়াইতে জাল দিয়ে দিয়ে পুরো জলটা শুকিয়ে নেবে, অল্প একটু হয়ে যাবে। তারপরে জ্বালাতে জ্বালাতে অনেকটাই শুকিয়ে যাবে এটা। শুকিয়ে একদম অল্প একটু হয়ে যাবে। এখন আমাদের জ্বালাচ্ছে, এটা অনেক টাইম লাগে এটা জ্বালাতে, কারণ এখন বর্ষার সময়, এই সময়টা ভালো আম পাওয়া যায় না। কিন্তু আমাদের ঘরে অনেকদিন আগেই নিয়ে এসেছিলো, কেউ খাচ্ছিল না, তাই আমি ভাবলাম এটা দিয়ে আমের সত্ত্ব করে দিই, তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই বৃষ্টি বর্ষার সময় শুকোতে চাইবে না, তার জন্য কড়াইতে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাতে জ্বালাতে এই যে শুকিয়েই গেছে, এই দেখুন। এবার এটা কড়াইতে নামাবো, কড়াই থেকে নামিয়ে থালায় দেবো। এই যে থালায় দিচ্ছি, থালায় দিয়ে ভালো করে লেবেল করে নেব হাত দিয়ে। করার পরে তারপরে রোদ্দুরে দিয়ে আসবে। এটা শুকোতে লাগবে। ভালো রোদ হলে 4 দিনেই হয়ে যায়, কিন্তু ভালো রোদ না হলে কিছুদিন টাইম লাগে। যে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার আম পাঁপড় রেডি। কেউ আম পাঁপড় বলেন, কেউ আমসত্ত্ব বলেন, আমরা তো আমসত্ত্বই বলে থাকি বন্ধুরা। এই দেখুন এটা শুকিয়ে গেছে। এবার এই দেখুন আমি তুলছি থালার থেকে চাকু দিয়ে, এমনি উঠে যায়। আমি ভাবছি ভেঙে যদি যায়, তখন একটুখানি হালকা হালকা রস ছিল এখানে, রস নেই, কিন্তু তাও আমার একটু রিস্ক লাগছিল। এরকম আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এরকম পুরো শুকিয়ে গেছে, আম পাঁপড় আমার রেডি। কেটে দেখাও।
इधर इधर इधर। हाँ ये वाली साड़ी पहन के